শর্ট লিস্টেড হইলো, সেটা আপনি, সেটা আপনার বোঝা লাগবে না। এটা ফেসবুকের কাজ, এটা আপনার কাজ না। আপনার কাজ হচ্ছে অডিয়েন্স রিটার্গেট করা, ওইটা কেমন করবেন এটা আমি দেখাই দিব। বাট আপনি যদি এটা নাও করেন, ওইটা করলে একটু অ্যাডভান্টেজ বেশি পাইবেন, না করলেও ফেসবুক এটা অটোমেটিক করে লইব। বুঝছেন? কারণ এই যে দেখেন, একটা একটা রেশিও আপনারা বুঝাই। এনে আমার রিচাই ছিল 2,13,000, ওতে আমারই মানে 65,000 বা এমনই কিছু একটা প্লাস মাইনাস মনে করেন 65,000 লোক ইমপ্রেশন ইন্টারেস্ট দেখাইছে। তাইলে 2 লাখের 2,13,000 65,000 পাইছি। আর এনে দেখেন 14,000 আমি প্রায় 27-28,000 হয়েছে, ডাবল। তাহলে এই যে যখন পরের ক্যাম্পেইনটা চলতেছে এনে কিন্তু দেখেন, তাহলে 14,000 যদি আমি 28,000 মানে 2 গুণ। তার মানে যদি আমি 2.5 লাখ মানুষের কাছে রিচ করতাম, তাইলে তো মনে করেন ওই সবার কাছ থেকে আমি ডাবল ইমপ্রেশন পেতাম। বুঝছেন ব্যাপারটা? ইয়েস। এখন এনে ইমপ্রেশন কাউন্ট হয়েছে কেমন? ইমপ্রেশন কাউন্টটা হয়েছে যে 14,000-এর কাছে গেছে, 14,000 তো একটা ইমপ্রেশন দিছে, এটা তো অটো একটা কাউন্ট হইবই। তার মানে জাগো কাছে গেছে সবাই ইমপ্রেশন দিছে। এনে কিন্তু জাগো কাছে গেছিল সবাই ইমপ্রেশন দেয় নাই। কেমনে দেয় নাই আমি ব্যাপারটা আবার ক্লিয়ার করি। মানে মনে করেন দুইটা জিনিস, দুইটা ব্যাপারে নেই। আমি আপনার কাছে অ্যাড দেখাইলাম, দেখাইছি মানে আপনার তো সামনে পড়বই এটা। কারণ পড়লে একটা ইমপ্রেশন কাউন্ট হয়ে গেল না। এরপরে আপনি একটা দেখার পরে আমি স্ক্রল করে গেছি গা, আপনি স্ক্রল করে না যায় আপনি একটা একটু মনোযোগ দিয়ে দেখছেন, তাহলে আপনার তো আমি দুইটা ইমপ্রেশন পাইছি। একটা তো বাই ডিফল্ট আছেই, আরেকটা ইন্টারেস্ট দেওয়ার পরে আরেকটা ইমপ্রেশন বাড়লো। তাহলে এনে 2,13,000 মানুষ হতে আমার ইমপ্রেশন বাড়ছে 65,000। মানে কত পার্সেন্ট? অল্প। 2,13,000 65,000 অল্প। কিন্তু এনে 14,000 আমার 14,000 জনই ইমপ্রেশন দিছে। বুঝাইতে পারছি ব্যাপারটা? হয়তো 150-200 মানুষ দেয় নাই, বাট বাকি সবাই দিছে। বুঝাইতে তাইলে এনে বা পার্সেন্টেজটা অনেক বাইরে গেল না? তাইলে এই যে এই জায়গাতে আমার সেল আইছে, এই জায়গাতে আমার ডিরেক্ট মানে সেল আইছে প্রায় $8-9 হাজার সেল আইছে এই এনতে। বুঝেন ব্যাপারটা? তাইলে এইটা অবশ্য এখন লোকে আমার আমার রেজাল্টের লোকে আপনাকে রিলেট করে লাভ হইব না, কারণ ওদিন দেখাইলাম এই অ্যাকাউন্টের পিছনে প্রায় বহুত টাকা ইনভেস্ট। ঠিক আছে? কিন্তু ব্যাপারটা এমনি কাজ করে। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কি এটা আমরা বুঝছি। আমি আবার শর্টলি কই, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হচ্ছে এমন একটা ক্যাম্পেইন, এমন একটা মানে এডের ক্যাটাগরি যেটাতে আপনি অল্প টাকায় অনেক মানুষের কাছে যাইতে পারবেন, আপনি একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করাইতে পারবেন, আপনি অনেক মানুষের জানাইতে পারবেন যে আমার এই প্রোডাক্টটা আছে। এতে আপনার সেল হইব না, এতে আপনার সেল হওয়ার দরকারও নেই, এতে আপনার জাস্ট আপনি মানুষের জানাইলেন। এই যে খালি মাইকিং করে গেলাম, যখন মাইকিং করা হয় একটা মার্কেট মার্কেটিং বলে, যখন ভোটের সময় মাইকিং করেন তখন কি আপনার রাস্তায় গেলে আপনার মাইকিং শোনা লাগে? লাগে না। আপনি কি করেন ওটা? আপনি বাসায় বসে মাইকিং শুনতেছেন। ওইটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যে 500 টাকা ভাড়া করলাম, ভাড়া করে আধা ঘন্টা পুরো এলাকায় একটা পাক মারলাম, সবাই বুঝে লাইছে যে অমুক ভাই অমুক মার্কায় খারাইছে। এটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আর যখন অমুক ভাই বা প্রত্যেক বাসায় 500 টাকা দিয়ে যেতেছে যারা ভোট দেওয়ার যোগ্য হ্যাগো, সেটা হচ্ছে সেলস ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এই যে জিনিসটা আমি একটু ফানি ভাবে বুঝাইলাম, বাট জিনিসটা এইটাই। এই যে যখন ওই উমুক নেতা টাকা দিয়ে যাইতেছে, সেটা হইছে যে এই ক্যাম্পেইন, মেসেজ ক্যাম্পেইন, মানে এটাতে রেজাল্ট আইতাছে। যে রেজাল্ট কাগজ দিতেছে, আমার তো টাকা দিব না, আমি ভোট দিতে পারি না, আমার বাপের টাকা দিব, কারণ আমার বাপে ভোট দিতে পারে। কারণ আমার বাপে যে ভোট দিতে পারে, আমার বাপে জানছে করতে যে ওই অমুক ভাই অমুক নেতার ওই মার্কায় খারাইছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন জানছে। বুঝতে পারছি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি? এক লাইনে কইতে গেলে কম টাকায় বেশি মানুষের জানানি। আর ওই বেশি মানুষের তো জানায়া এটা একটা শর্ট লিস্ট করা যে কারা কারা ইন্টারেস্টেড। তারপর হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিক ক্যাম্পেইনটা কি? ট্রাফিক ক্যাম্পেইনটার নিচে দেখেন লেখা আছে সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন লাইক ইওর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। ট্রাফিক ক্যাম্পেইনটা হইলো আপনি একজনের ডাইভার্ট কইরা আরেক জায়গায় নিয়ে যাবেন। কেমনে নিয়ে যাবেন? মনে করেন রিয়েল লাইফ এক্সাম্পল কেমনে বোঝানো যায় এটা। মনে করেন আপনি বাজারে গেছেন, ও কিছু একটা কিনতে, মনে করেন কি যে কোনো একটা একটা শার্ট কিনতে আপনি বাজারে গেছেন। আর বাজারে যখন আপনি শপিং মলে ঢুকলেন তখন দেখলেন এক দোকানের সেলসম্যান বাইরে দাঁড়ায় কইতেছে, একটা শাড়ির দোকানের সেলসম্যান, যে আমাদের এই জায়গায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলতেছে। তারপরে আপনি ওর দোকানে যেয়ে ঢুকলেন, তাহলে ও আপনার ডেস্টিনেশনটা এক জায়গায় ছিল, ও আপনার ওর দোকানে নিয়ে গেছে। এইরকম ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিক ক্যাম্পেইনের কাজ হইলো ফেসবুক থেকে আপনারে ও মানে আপনি কিন্তু সব ক্যাম্পেইনে আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন, কিন্তু
ট্রাফিক ক্যাম্পেইনে আপনি ট্রাফিকের রেজাল্ট পাবেন, যে একজনরা আপনার ওয়েবসাইটে লয়ে যাবে, একজনরা আপনার ওই যে ফেসবুকে প্রোফাইলে, ইনস্টাগ্রাম প্রোফাইলে বা ফেসবুক ইভেন্টে বা অ্যাপে এগুলাতে লয়ে যাবে। এখন কথা হইলো এই ক্যাম্পেইনটা কস্টলি, মানে এটা করতে টাকা লাগে বেশি। মানে এটা করতে টাকা কেন বেশি লাগে বুঝেন? আপনি সেম লিঙ্কটা কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও দিতে পারতেছেন, বাট অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের রেজাল্ট পাবেন না। কেন পাবেন না রেজাল্ট? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে ফেসবুক কি করবো, অনেক মানুষকে দেখাইব, কার দরকার কার বেদরকার এটা হয় বুঝবো না, জাস্ট দেখা যাবো। আর ট্রাফিক ক্যাম্পেইনে খালি ওই মানুষগুলাই দেখাইবো যাগো কিনার সম্ভাবনা আছে, যারা আগে এই প্রোডাক্ট লইয়া ঘাটাঘাটি করছে, জাগো ফেসবুকে মানে অগতে অগ ডাটাটা ফেসবুকের কাছে আছে যে ওরা এই জিনিসটা কিনতে চায়। তো যখন অগৈ দেখাইবো তখন তো যে আমি সার্চ করলাম মাইক্রোফোন কিনবো, পরে আমার সামনে মাইক্রোফোনে অ্যাড আইলো, তো আমি ওটাতে ঢুকবই। তখন এটাতে কস্ট বেশি। তাহলে ট্রাফিক ক্যাম্পেইনের কাজ কি? ট্রাফিক ক্যাম্পেইনের কাজ হলো ওয়েবসাইটে ট্রাফিক লয়ে যাওয়া, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে ট্রাফিক লয়ে যাওয়া, ফেসবুক ইভেন্ট গুলো যে ক্রিয়েট হয় ইভেন্টে ট্রাফিক লয়ে যাওয়া। নিচে আরো সুন্দর ইয়ে আছে যে এই লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ, ভিউজ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেজ, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, মানে মেসেজটা 4 নম্বরে, 5 নম্বরে হচ্ছে কল। তার মানে এটার মেইন কাজ কি? লিঙ্ক ক্লিক। এরপর হইলো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এঙ্গেজমেন্ট মানে কি? একজনের লগে আরেকজনকে কানেক্ট করা। ঠিক আছে? এঙ্গেজ মানে কি? এঙ্গেজ করে যে ভাই আমার এঙ্গেজমেন্ট হয়েছে, মানে কি আমার রিং পরায় রাখছে, মানে আমি আমার হবু ওয়াইফের লগে কানেক্টেড, অলরেডি আমি বিয়ে করবো। এইটা জিনিসটা এঙ্গেজমেন্ট। কারণ এই জায়গায় এঙ্গেজমেন্টের ব্যাপারটা হইলো যে একটা কাস্টমার ওরে আপনার ইনবক্সে দিয়া ওই আপনার মেসেজ দিল, এরপরে আপনি ওর লগে কথা কইলেন, কথা কইয়া হয়তো সেলস ফিক্স করলেন বা কিছু একটা। তাহলে এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে আপনি বেশি বেশি মেসেজ পাইবেন, ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে কি পাইবেন? মেসেঞ্জারে মেসেজ পাইবেন, ভিডিও ভিউ আইব, পোস্ট এঙ্গেজমেন্ট আইব, কনভার্সন আইব, কল আইব। তাইলে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন মেইনলি ব্যবহার করা হয় যে কল মেসেজ এগুলো লাগা। আর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের রেজাল্টটাও কাউন্ট হয় মেসেজে। এই যে দেখেন, এই যে দেখেন কয়টা মেসেজ কনভার্সন হয়েছে। লিঙ্ক ক্লিক, আচ্ছা অন, খারাপ ওর 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 ইয়াতেই আছে, পোস্ট কমেন্ট লাইক অর ফলো, পেজ এঙ্গেজমেন্ট, পেজ কমেন্টের জায়গায় আবার কি দরকার? করলাম এঙ্গেজমেন্টের জায়গায়। আচ্ছা এই জায়গায় দেখা যায় যে কয়টা মেসেজ আইছে। হ্যাঁ, মেসেজ ক্যাম্পেইনে এটা এটা বোঝা যায় যে কয়টা মেসেজ আপনি পাইছেন। ওইটার উপর ডিপেন্ড করে ফেসবুক টাকা কাটে। যে আপনি 100 টাকা খরচ করে 5টা মেসেজ পেয়েছেন, তার মানে প্রত্যেক মেসেজে 20 টাকা করে কাটছে। বুঝছেন? তাহলে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে আপনি কি পাইতেছেন? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে আপনি মেসেজ পাইতেছেন, হ্যাঁ, ডিরেক্ট পারচেজ পাইতেছেন, যেমন এটাতে আপনি অ্যাড করতে পারবেন, ওয়েবসাইটের বাই লিঙ্ক অ্যাড করতে পারবেন, যে ওই লিঙ্কে ক্লিক করলে ডিরেক্ট কোন জিনিস কিনতে পারবো। হ্যাঁ, এরপরে হইলো লিডস। লিডস ক্যাম্পেইন। লিডস ক্যাম্পেইন মানে কি? লিডস ক্যাম্পেইন, লিডস বলতে কি বোঝায়? যে কাস্টমারের ডাটা কালেক্ট করা। আর এইটা বেশিরভাগই হয় ফর্মে, ফর্ম। যেমন আপনি একটা ইনফরমেশন কালেক্ট করতেছেন যে গ্রাজুয়েশন পাস করা, মনে করেন কারা কারা এই জবটাতে অ্যাপ্লিকেশন করতে চায়, ওরা এই ফর্ম কালেক্ট করো, ওই ফর্মটা ফিল আপ করো। বিভিন্ন চাকরির লাইগা হয়, বিভিন্ন ইভেন্টের লাইগা হয়। তাইলে এই লিডস ক্যাম্পেইন দিয়া ফর্ম ফিল আপের ইয়া পাওয়া যায়, মেসেজও পাওয়া যায়, কনভার্সন কল এগুলোও পাওয়া যায়। বাট মেইন ইন্টেনশন হয়েছে ফর্ম, ফর্ম ফিল আপ করা হয়েছে, গুগল ফর্ম আছে, অনলাইন ফর্ম গুলো আছে, ফর্ম ফিল আপ করা হয়েছে লিডস ক্যাম্পেইনের মেইন দিয়া। এরপর হলো অ্যাপ প্রমোশন। এটা জিনিসটা খুবই ইজি মানে বুঝার ক্ষেত্রে, যে আপনার একটা অ্যাপ বানানো আছে, এটা একটা গেমস হইতে পারে, এর যে কোনো অ্যাপ হইতে পারে, এটারে আপনি ফেসবুকের থ্রুতে প্রমোট করলেন, যে ওদের ডিরেক্ট ডাউনলোড করতে পারবে। ক্লিক করলে ওই ইয়ার ডাউনলোড লিঙ্কে লয়ে যাবো, কি কয়, গুগলে গুগল প্লে স্টোরে ডাউনলোড লিঙ্কে লয়ে যাবো। হ্যাঁ, এরপর হলো সেলস ক্যাম্পেইন। সেলস ক্যাম্পেইনের কাজটা হলো, মেসেজ ক্যাম্পেইনে কি ছিল? মেসেজ ক্যাম্পেইনে ছিল যে মেসেজ আইব, যেমন যারা এফ কমার্স মানে ফেসবুক কমার্স নিয়ে কাজ করে, যারা ফেসবুকের থ্রুতে সেল করে, ওয়েবসাইটে সেল কম করে, যে ওই যে ফেসবুকে সেল করে না, আপনি ওরা এই নাম অ্যাড্রেস দিবেন আর পাঠিয়ে দিব, এমন। ওরা হইছে এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালায়। আর যারা ওয়েবসাইটের
সেল করে, যেমন দারাজ, ওরা হচ্ছে সেলস ক্যাম্পেইন চালায়। এই সেলস ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দুইটা প্রায় সেমই, কষ্ট দুইটার সেম, ঠিক আছে? এই দুইটারই কষ্ট বেশি, এই দুইটা ক্যাম্পেইনে প্রচুর টাকা খায়, কিন্তু টাকা খাইলেও রেজাল্ট ভালো পাওয়া যায়, বুঝছেন? এই গেল 6টা ক্যাম্পেইন টাইপ। এইটাতে কোনো কোশ্চেন আছে কিনা কোন, কারণ এটা প্রথমে বুঝা লাগবে। বিজয়, এই যে আরেকটু এটা বলে অ্যাপ প্রমোশন, এটা আরেকটু বলে। অ্যাপ প্রমোশন হইলো, মনে করেন একটা মোবাইলের অ্যাপ, মোবাইলের সফট অ্যাপ তো চিনেন, যেমন টিকটক, ফেসবুক, এগুলো সবই তো একটা অ্যাপ। এই তারপরে গেমস, পোলাপানের গেমস থাকে, এগুলারে ফেসবুকের সাহায্যে প্রমোট করা। হয়তো আপনি একটা ভিডিও দিয়ে এটা প্রমোট করলেন, উঠতে অ্যাডে ক্লিক করলে ডাউনলোডের লিঙ্কের লেগা প্লে স্টোরে লয়ে গেল। অ্যাপ প্রমোশন এটা ইজি জিনিস, পরে কর। না, এইটা এইটা তো যে অ্যাপ মানে চালাইবো, এটার ব্যাপারটা কি? এটার ব্যাপারটা হলো, মনে করেন কি অ্যাপ, মনে করেন টিকটকের আপনি প্রমোট করতেছেন, আর আপনি কি আপনার পকেটের টাকাটা হুদাই টিকটককে প্রমোট করবেন? তো এটা করলে টিকটক নিজেরাই করবো। তাহলে এমনই যার অ্যাপ আছে হ্যাঁ করে, বুঝছেন? এই যে ফেসবুকে আপনি ভিডিও দেখতে দেখতে, শেয়ার তো একটু বুঝা দাও। বুঝি নাই আবার কোনটা কিনা। সবার নিচেরটা সেলস। সেলস ক্যাম্পেইন, আচ্ছা। সেলস ক্যাম্পেইন হইলো, কারণ আমি আপনারা মানে ইয়া করে বুঝাই, একেবারে দেখা বুঝাই। এই হলো আমার ওয়েবসাইট, মনে করেন, আর ওয়েবসাইটে ঢুকুন, এই হলো আমার ওয়েবসাইট। এখন ওয়েবসাইটের কিন্তু লিঙ্ক আছে, এই যে এটা হোম পেজের লিঙ্ক। আর এর আমি এই যে এই প্রোডাক্টটা দেখতেছি, ঠিক আছে, এই যে এই প্রোডাক্টটা দেখতেছি, মনে করেন আমি এই প্রোডাক্টে ঢুকলাম, বা এই প্রোডাক্টটা আমি ইয়াতে অ্যাড করলাম, অথবা আমার এই যে শপে ঢুকলাম, আমি শপে ঢুকলে আমার প্রোডাক্ট গুলা শো করতেছে। এইবার এই প্রোডাক্টে আমি ক্লিক করার পরে এই যে এই পেজটার থেকে তো প্রোডাক্ট কিনতে পারবো, এড টু কার্ট দিয়া দেন আমি এটা চেক আউট করতে পারবো, তাহলে এই পেজটাতে প্রোডাক্ট কিনতে পারবো। কারণ এই পেজটারে আমি লিঙ্কটা কপি করলাম, কপি কইরা একটা ফেসবুক অ্যাড বানাইলাম, ওই অ্যাড এর মধ্যে এই লিঙ্কটা দিয়ে দিলাম যে আমার এই লিঙ্কটা কি তুমি প্রমোট করো। এরপরে এই লিঙ্কে ক্লিক করলে কাস্টমার ওই জিনিসটা কিনতে পারবো। বুঝতে পারছি? এইটা হলো সেলস ক্যাম্পেইন, মানে কোন একটা প্রোডাক্ট, স্পেসিফিক প্রোডাক্টে ওয়েবসাইটেতে, মানে ওয়েবসাইটের একটা প্রোডাক্টে ফেসবুকের সাহায্যে প্রমোট করা, সেল আনা। এখন যদি হ্যাঁ, বুঝছি। এখন যদি মনে করেন আপনার ক্লায়েন্ট মনে করেন অ্যামাজনে প্রোডাক্ট সেল করে, তাইলে ওর লাগে আপনার সেলস ক্যাম্পেইন চালানো লাগবে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালানো লাগবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে অ্যাওয়ারনেস মানে কি কয়, অডিয়েন্স শর্ট লিস্টেড করা লাগবে, আর সেলস ক্যাম্পেইন দিয়ে সেলস আনা লাগবে। এখন মনে করেন আপনার ক্লায়েন্টের কাজ করে, মনে করেন ওর ওয়েবসাইট নেই, ওই ফেসবুকের থ্রুতে বা হোয়াটসঅ্যাপের থ্রুতে সেল করে, তাহলে তখন আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালানো লাগবে আর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালানো লাগবে। এখন আপনার ক্লায়েন্ট চাইতেছে যে আমার ওয়েবসাইটে আমি প্রচুর ভিজিটর চাই, তখন আপনার যে ট্রাফিক ক্যাম্পেইন চালানো লাগবে। এখন আপনার এর চাইতেছে যে আমি 100 জনের নাম চাই, জায়গা নাম চাই, নাম্বার চাই, লোকেশন চাই, যারা এই জবটা করতে আগ্রহী, তাইলে তখন আমার কি লাগবে? লিডস ক্যাম্পেইন। এখন আপনার ক্লায়েন্টের যদি একটা ওয়েবসাইট মানে ওয়েবসাইট না, সরি, একটা অ্যাপ থাকে, যেমন মনে করেন একটা ভিডিও এডিটিং এর অ্যাপ, নয় চাই এইটারে প্রমোট করব, তখন আপনি এই অ্যাপ প্রমোশন ইউজ করবেন। তাইলে 6টা অবজেক্টিভ কি ক্লিয়ার হয়েছে? এটা লয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে করেন, কারণ পরে গেলে আবার এটা লয়ে কথা কওয়ার আর সুযোগ পাবো না, এটা লয়ে একবারই কথা কওয়ার সুযোগ পাইলাম। কোন কোনো কোশ্চেন থাকলে ক্লিয়ার হইতে পারেন, সমস্যা নেই। আর কোশ্চেন না থাকলে কয়ে দেন কোশ্চেন নাই। না, আমার কোয়েশ্চেন নাই, বুঝছি। হ্যাঁ, মোটামুটি বুঝছেন? আচ্ছা, তাইলে এবার মনে করেন আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্লিক করলাম, আমি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই। আমি ডিরেক্ট ক্লায়েন্টের কাজ মানে কালকে করলাম বলে এটা রাইতে, পরে কালকে রাইতে না কইরা ওরা কইছি যে আমার একটু টাইম লাগবে, ওটা আজকে করবো, তো আপনার গেল কিন্তু দেখা তো করতে পারি। আচ্ছা, এবার আমি ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, দিলাম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এইবার এই জায়গায় 3টা কি হয়েছে, এবার এই জায়গায় দেখেন এই পাশে 3টা অপশন হয়েছে, একটা হয়েছে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট, নিউ অ্যাওয়ারনেস অ্যাড। এটার লগে তো আপনারা পরিচিত, আগেই কইছি। একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড সেট থাকতে পারে, আর প্রত্যেকটা অ্যাড সেটের আন্ডারে অনেকগুলো অ্যাড থাকতে পারে।
তাহলে আসেন এবার কি কি আছে। প্রথমে ক্যাম্পেইন, এটা হচ্ছে ক্যাম্পেইনের পেজ। আমার ক্যাম্পেইনের নাম কি মনে করেন, আমি আমার ক্যাম্পেইনের নাম দিব, এটা কি চলে নভেম্বর না, নভেম্বর অ্যাওয়ারনেস, AWARNESS, নভেম্বর অ্যাওয়ারনেস দিলাম, এটা ক্যাম্পেইনের নাম। 19 তারিখ, 19 তারিখে দিলাম। এটা আপনি যা খুশি তা দিতে পারেন, এটা কেউ দেখবো না, এটা আপনি দেখবেন। এরপরে নিচে কি দেখেন, স্পেশাল অ্যাড ক্যাটাগরি। অ্যাড ক্যাটাগরিটা হইলো যে আপনার এই অ্যাডটা কি ক্যাটাগরিতে পড়ে। কিছু ক্যাটাগরি করে দেওয়া লাগে যে যদি এই ক্যাটাগরিতে পড়ে তাহলে এটা সিলেক্ট করা লাগবে, আর না হইলে না সিলেক্ট করলেই চলে। প্রথমটা হলো ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস এন্ড সার্ভিস, দ্যাট মিনস ব্যাংক রিলেটেড, তারপর ক্রেডিট কার্ড রিলেটেড, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কি কয় লোন রিলেটেড, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস এন্ড সার্ভিস। এমপ্লয়মেন্ট মানে হচ্ছে ওই যে আপনি ওই একটু আগে লিড ক্যাম্পেইনের কথা যেটা কইলাম, যে আপনি আপনার কি কয় আপনার কোম্পানির লেগে আপনি শ্রমিক খুঁজতেছেন, আপনার কোম্পানির লেগে আপনি এমপ্লয়ি খুঁজতেছেন, তাহলে এইটা একটা হলো হাউজিং মানে রিয়েল এস্টেট মার্কেট। হ্যাঁ, এরপরে হইলো সোশ্যাল ইস্যু মানে হইছে কাইন্ড অফ ইলেকশন টাইপ, রাজনৈতিক টাইপ, ঠিক আছে। অথবা অনেক সময় হয় না যে এই যে যেমন গণঅভ্যুত্থানের সময় দেশে একটা বড় একটা আন্দোলন হইলো, তখন আমার একটা ইম্পর্টেন্ট নিউজ, তখন তো সবাই অ্যাক্টিভ ছিলাম, যে কোনো কিছু হইলেই একজন কেন্দ্রীয় যারা ছিল অগ পোস্ট গুলা বা অগ বিবৃতি গুলো আমরা সবাই ফলো করছি। কিন্তু তখন কিন্তু এই এগুলার এগেনস্টে কিন্তু সরকার দলীয় বা যারা বিরোধী পক্ষ, ওরা কিন্তু প্রচুর টাকা অ্যাড চালাইছে। হ্যাঁ, অ্যাড চালাইছে এর লেখা যত মানুষ এগুলো দেখতে পারে। খালি পলক নিজেই $25,000 অ্যাড চালাইছে, প্রায় 25, 27, 28 লাখ টাকার ad। বুঝতে পারতেছেন? তো এটা হইলো এই সোশ্যাল ইস্যু। এখন আমগো এগুলোর একটার মধ্যে পড়ে না, যদি না পড়ে তাহলে সিলেক্ট করবো না। আমরা প্রোডাক্ট সেল করতেছি, এই 4টা ক্যাটাগরিতে পড়লে সিলেক্ট করা লাগে, বাকি কোনো ক্যাটাগরি লেগে সিলেক্ট করা লাগে না। আর ক্যাটাগরাইজ ইউর অ্যাড, এটাতে ক্লিক করলে ওই যে সেম আগের জিনিসটাই, এটাতে কোনটাতে পড়ে ওইটা সিলেক্ট করে দেওয়া লাগে। যেমন দেখায় দেই, ফাইন্যান্সিয়াল এর মধ্যে কি আছে, ক্রেডিট কার্ড, লং টার্ম ফাইন্যান্সিয়াল, চেকিং এন্ড সেভিংস অ্যাকাউন্ট মানে ব্যাংক রিলেটেড জিনিস। হ্যাঁ, নো মাই এড প্রমোট ওয়ান অফ দিস ফলোইং থিংস মানে হচ্ছে গিফট কার্ড, ক্রেডিট কার্ড একটা, গিফট কার্ড আর একটা। যদি ক্রেডিট কার্ড হয় তাহলে এই অপশন সিলেক্ট, যদি গিফট কার্ড হয় তাহলে এই অপশন। গিফট কার্ড কি, গিফট কার্ড হলো কাইন্ড অফ কুপনের মতো, ওই যে যেমন গুগলে গিফট কার্ড দেয়, গুগলে $5 গিফট কার্ড পাইলেন মানে গুগল থেকে আপনি পরে কোনো কিছু কোনো অ্যাপ কিনতে হইলে $5 ছাড় পাইবেন বা ওইটা দিয়ে কিনতে পারবেন। বুঝছেন, এটা লাগে গিফট কার্ড। তারপর কুপন টুপন এই সেই হাবি জাবি। এরপরে এরপরে একটা আছে এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু রিভিউতে কইলাম, এটি আমার একটার মধ্যেও পড়ে না, তাহলে ক্যান্সেল। এরপরে কি বাইং টাইপ অকশনই থাকবো, রিজার্ভেশন থাকবো না। এরপরে হইলো ক্যাম্পেইন অবজেক্টিভ অ্যাওয়ারনেস, এটা তো আগেই সিলেক্ট করলাম। তারপরে হইলো অ্যাডভান্টেজেস ক্যাম্পেইন বাজেট। আচ্ছা, এইটা একটা বুঝার মতো জিনিস, এটাতে একটু মনোযোগ দিবেন সবাই। এটার মানে হইছে, মনে করেন আপনার 5টা অ্যাড সেট আছে, এই যে এটা তো একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের আপনি অনেকগুলো অ্যাড চালাইতে পারবেন। মনে করেন এটার মধ্যে আপনার 5টা অ্যাড সেট বা 2টা অ্যাড সেট আছে। একটা অ্যাড সাইডে আপনি জুতা বেচতেছেন, বা একটা অ্যাড সাইডে মনে করেন আপনি স্যান্ডেল বেচতেছেন, আর একটা অ্যাড সাইডে আপনি স্নেকার্স বেচতেছেন বা অফিস শু বেচতেছেন, বুঝেন। অথবা আরো সহজ ভাবে বুঝাই, একটা অ্যাড সাইডে আপনি স্যামসাং এর ফোন বেচতেছেন, একটা অ্যাড সাইডে আপনি আইফোনের ফোন বেচতেছেন। এখন আপনি ক্যাম্পেইনের বাজেট দিচ্ছেন মনে করেন পার ডে $100। এখন দেখা গেল কি যে আপনি গাজীপুরে ক্যাম্পেইন চালাইতেছেন, গাজীপুরে মানুষ স্যামসাং এর প্রতি বেশি অ্যাট্রাক্টেড, তাহলে স্যামসাং এর অ্যাডটাতে বেশি রেজাল্ট আইতেছে। তখন ফেসবুক অটোমেটিক কি করবো, স্যামসাং এর অ্যাড এর বাজেট বাড়াই দিবে। যেন স্যামসাং এর অ্যাড এর $100 ছিল, এখানে মনে করেন স্যামসাং এর অ্যাড এর $150 বানাই দিব। আর যেন অ্যাপেল এর অ্যাড $100 ছিল, ওইটা কমায় $50 করে দিব। বুঝছেন, মানে যেই অ্যাড সেটটার পারফরমেন্স ভালো থাকবো, ওই অ্যাড সেটের বাজেট অটোমেটিক বাইরে যায়। বুঝছেন, এটা এটা দিলে এই সুবিধা হয়, যেমন 2টা অ্যাড সেট যদি থাকে তাইলে এটা দেওয়া যায়, দরকার হইলে দেওয়া যায়, দরকার না হইলে নাই। যে আমি প্রমোট করতেছি যে এটাতে ভালো রেজাল্ট হবে, আমি ওটাতে বেশি টাকা দিব, এটা কয় অ্যাডভান্টেজেস ক্যাম্পেইন বাজেট। এরপরে
এটাতে যদি ক্লিক করি তাহলে এটাতে ক্লিক করলে যে এটা রিলেটেড এনে আপনি ইনফরমেশন গুলো পাইবেন। আপনারা তো অ্যাড ক্রিয়েট করতে পারবেন, আপনারা যখন অ্যাড ক্রিয়েট করবেন এই জিনিসগুলো আপনারা পড়বেন, এই জিনিসগুলো পড়লে অনেক কিছু ক্লিয়ার হইতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, অন অফ এটা যদি আমি অন করি তাহলে তো ওই সেটিংটা অ্যাপ্লাই হইব যে দুইটা অ্যাডসেটের মধ্যে যেটার পারফরমেন্স ভালো ওইটাতে বেশি টাকা খরচ হইব। আর অফ থাকলে অফ আমি অন করবো না, কারণ আমি একটা ক্যাম্পেইনই চালাবো, আমি মানে একটা ক্যাম্পেইন একটা অ্যাডসেট চালাবো, বেশি অ্যাডসেট দিব না। তারপরে হলো এবি টেস্ট। এবি টেস্টের মানে হলো আপনি দুইটা অ্যাড চালাইতেছেন। এখন ওই যে সেম মনে করেন স্যামসাং আর গুগল, এই স্যামসাং আর অ্যাপেল, এখন এই আইফোন, এই দুইটার মধ্যে আপনি যখন এবি টেস্ট চালাইবেন তখন দেখতে পারবেন যে আপনি 7 দিনের এবি টেস্ট চালাইছেন, দুটোটাতে সমান বাজেট ছিল, $100 বাজেট ছিল দুটোটাতে, তাইলে আপনি দেখতে পারবেন যে কোনটাতে রেজাল্ট বেশি আইছে। কারণ এবি টেস্ট কেন চালানি হয়, এবি টেস্ট চালানি হয় হয়েছে কোন সেটিং এ আপনি বেস্ট রেজাল্ট পাইতেছেন এটা বুঝার লাগা, অথবা কোন প্রোডাক্টে আপনি বেস্ট রেজাল্ট পাইতেছেন এটা বুঝার লাগা এবি টেস্ট চালানো হয়। ঠিক আছে, মানে এ বি টেস্ট মানে কি হয়, এ আর বি দুইটা জিনিসের মধ্যে আমি কম্পেয়ার করবো যে কোনটার রেজাল্ট ভালো। অনেক সময় দেখা যায় যে এই অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট দিয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়, অনেক সময় এটা দিলে খারাপ রেজাল্ট পাওয়া যায়। তাহলে এইটা ইউজুয়ালি এবি টেস্ট ইউজ করা হয়, ইউজুয়ালি এবি টেস্ট ইউজ করা হয় নতুন প্রোডাক্টের ক্ষেত্রে বা নতুন অ্যাকাউন্টের। নতুন প্রোডাক্ট বা নতুন অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, যেমন আমার ক্লায়েন্টের যখন আমি এই ক্লায়েন্টের কাজ শুরু করছি তখন আমি এবি টেস্ট চালায়া এটা ঠিক করে নিয়েছি যে কোনটা নিয়ে আমার কাজ করা উচিত। এখন অর্থ প্রোডাক্ট একটাই, একটা টাইপের প্রোডাক্টই, সো আমার একবার এবি টেস্ট চালানিতে হয়ে গেছে। কিন্তু মাল্টি সেলার ই কমার্স ওয়েবসাইট যেগুলা, যেমন দারাজ, অর্থ হাজার হাজার প্রোডাক্ট, ওর রেগুলার এবি টেস্ট চালান লাগে, চালায় কোনটাতে ভালো বাজেট যাবো কোনটাতে খারাপ বাজেট যাবে এগুলো বোঝা লাগে। তাহলে এবি টেস্ট কি বুঝছি, এরপরে শেষ আমার এই পেজের কাজ শেষ, দেন আমি নেক্সট দিলাম, নেক্সট দিলে ক্যাম্পেইনের সেটিং যা ছিল শেষ, এবার এসে অ্যাড বিজয়, সেট। বাজেট বাড়লে হ্যাঁ, কমলে তো কি সমস্যা হইব? বুঝি নাই। বাজেট এভিডেন্স, বাজেট যদি বাড়ে বা কমে তো আমাদের কি সমস্যা হইব? আপনার তো কোনো সমস্যা নাই, এরা দিয়ে আপনি বুঝবেন যে কোন সেটিং এ বা কোন অ্যাডটার পারফরমেন্স ভালো। মানে দুইটা অ্যাডের মধ্যে আপনি প্রতিযোগিতা লাগাইবেন, যে ওই যে গাড়ির রেসিং হয় না, যে দুইটা কোম্পানির গাড়ি, একটা টয়োটা একটা নিসান, দুইটা কোম্পানির গাড়িরই সেম হর্স পাওয়ার, সেম ইঞ্জিনের সিসি সব সেম, তারপরে দুইটা গাড়ি রেস লাগলো কোনটা আগে যেতে পারে, তো যেটা আগে যেতে পারলো এটা পারফরমেন্স ভালো। তাহলে এইটাই এবি টেস্ট দিয়ে দুইটা অ্যাডের মধ্যে পারফরমেন্স বোঝা যায়। বিজয়, তাহলে আমরা প্রথম অ্যাড ক্রিয়েট করলে কি এটা অন করে দিব না? না, প্রথম অ্যাড ক্রিয়েট করলে আপনি অন করবেন না। আমি আমি মানে আমি আরো এটা ব্রিফলি বুঝাই পরে। এটা হচ্ছে যদি আপনার ক্লায়েন্টের এটা ক্লায়েন্টের কাজের উপর ডিপেন্ড করে। যেমন আপনার ক্লায়েন্ট যদি থাকে শর্ট টাইম কাজ, 7 দিনের লেগে আপনারা হায়ার করছে, তখন যদি আপনি এবি টেস্ট করে 7 দিন পার করলাম তাহলে তো আর লাভ হইলো না। এগুলা হয় বেসিক্যালি এবি টেস্টটা বেসিক্যালি কাজে লাগানো হয় লং টার্ম ক্লায়েন্টের ক্ষেত্রে বা লং টার্ম বিজনেসের ক্ষেত্রে, বুঝছেন? এটা আপনার আপনি যদি বুঝেন যে আমার ক্লায়েন্ট লং টার্ম সার্ভিস আমি ওরা দিতে পারবো, তখন আপনি এবি টেস্ট লাগায়া বুঝায়া পরে ওরে আগে বুঝায়া পরে এটার পিছনে টাকা খরচ করতে পারবেন। আর যদি এই টাকাটা তো খরচ করবো সে, টাকাটা তো আপনি খরচ করবেন না। আর আরেকটা ব্যাপার হলো যদি আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে কাজে লাগান, তখন আপনি এটা নিজে নিজে টেস্ট করে দুইটাতে এই মনে করেন 1,000 টাকা করে খরচ করে দেখা বুঝা যেটাতে ভালো রেজাল্ট হলো, পরে ওইটাতে আপনি পরবর্তীতে বেশি টাকা খরচ করলেন। তো দুইজনই মনে করেন 500 টাকা করে খরচ করলেন দুইটা এনে, পরে দেখলেন যে 500 টাকা খরচ করে বোরকা বেচতেছি আমি, আর হইছে মনে করেন শার্ট বেচতেছি ছেলেগুলো, আমি এদের বোরকা বেচতেছি, দুইটাতে 500 টাকা করে খরচ করলাম গাজীপুরের মধ্যে। এর মধ্যে মনে করেন আপনার বোরকার এর থেকে সেল এলো 20টা, শার্টের এর থেকে সেল এলো 10টা, তাহলে এই বোঝা যাইতেছে বোরকার পারফরমেন্স ভালো হয়েছে। তাইলে আপনি বোরকা পরে শার্টটা বন্ধ করে দিয়ে বোরকাটা চালু রাখলেন, তাইলে আপনার প্রফিট বাড়লো। বুঝছেন এবি টেস্টটা কি, মানে দুইটার মধ্যে কম্পেয়ার, দুইটার রেসিং কাইন্ড অফ। এবার আইছি আমরা অ্যাডসেট, মানে ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেট থাকে কইছিলাম। অ্যাডসেট মানে কি, যেটার মধ্যে অনেকগুলা অ্যাড থাকবো।
এবার অ্যাড সেটের কি সেটিং কি প্রথম দিয়ে দেখাই। এক হইলো নাম, এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি যা খুশি তা দিতে পারেন, এটা কেউ দেখবো না, এটা আপনার মনে রাখার লেগা। এরপরে হইলো পারফরমেন্স গোল, মানে আপনি অ্যাডটা থেকে কি চাইতেছেন, কি টাইপ পারফরমেন্স চাইতেছেন। যেমন হুন্ডার যখন আমরা কিনি, এক একটা হুন্ডারের কিন্তু এক একটা ক্যাটাগরি থাকে। যে R15 কিনবো, ওই কি চায়, ও অনেক স্পিড চায় লেগে R15 কিনে। হ্যাঁ, ওর ওই যে ফুয়েল কম যাক বেশি যাক এটা লইয়া খুব একটা মাথা ব্যথা নাই। আবার মনে করেন যে ওই যে ইয়ারা কি কয়, ও ওষুধ কোম্পানির লোকেরা যে হুন্ডার গুলা চালায়, ওরা ওগুলা কেন কিনে, কারণ ওগুলাতে মাইলেজ বেশি, কম টাকায় বেশি রাস্তা যাওয়া যায়। কারণ অগো এইটাই দরকার। সেলসম্যানরা যে হুন্ডার চালায়, ওরা চালায় যেগুলাতে কম টাকায় বেশি মাইলেজ পাওয়া যায়। তাইলে এখন আমি একটা অ্যাড ক্রিয়েট করতেছি, এই অ্যাড সেটটা থেকে, এই যে এই অ্যাড সেটটা থেকে আমি কি রেজাল্ট চাই, এটাতে ক্লিক করলে যে দেখেন কয়েকটা গোল আছে। এক নাম্বার হইলো ম্যাক্সিমাস, কি কয়, হ্যাঁ, ম্যাক্সিমাইজ রিচ অফ এড, মানে আপনার এড এর বেশি পরিমাণে রিচ চাইতেছেন আপনি, যে অনেক মানুষ আমার এড দেখে ইন্টারেস্টেড ফিল করে, বা অগজনে ইন্টারেস্ট ক্রিয়েট হয়, এমন পার্সনের কাছে আমি যাইতে চাই। এরপর হইলো maximize at recall lift. We will try to show your ads to people who likely to remember seeing them. মানে এটার ব্যাপারটা হইলো যে যারা মানে কাইন্ড অফ আপনি চাইতেছেন আমি গাজীপুরের মধ্যে জাস্ট ওই লোকগুলারই চাই, যেই লোকগুলা আমার এই প্রোডাক্টটা আরো পরবর্তীতে দেখবো। এইটা এইটা কাগজ লেগে ক্রিয়েট বেশি কাজে লাগে জানেন, ভিডিও ক্রিয়েটর যারা ভিডিও বানায় হ্যাগো লেগা। যে মনে করেন আপনি ফুড ব্লগ করেন, অথবা আপনি টেকনোলজি রিলেটেড ভিডিও বানান, যে মোবাইল রিভিউ, কম্পিউটার রিভিউ ওগুলা করেন। এখন আপনি যখন তখন এটা ক্লিক করবেন, তখন ফেসবুকে অ্যাড গুলা এমন লোকের কাছে দিব যারা কম্পিউটার বা টেকনোলজিতে ইন্টারেস্টেড, ওরা ওই রিলেটেড ভিডিও গুলা ফেসবুকে দেখে। তাহলে অগর সামনে যখন যাইবো, তখন ওই কি করবো, তখন ওই ওটাতে ফলো দিয়ে রাখবো, পরবর্তী যেন ওর কন্টেন্ট বা ওর অ্যাড গুলো ওর সামনে বেশি বেশি পড়ে। তাহলে আমরা কি চাই, আমরা চাই বেশি মানুষের কাছে যাইতে। আর যে ভিডিও গোলের লেগেও একটা আছে, যে ম্যাক্সিমাইজ ট্রু প্লে ভিউজ। ট্রু প্লে ভিউজ মানে হইছে উই উইল ট্রাই টু শো ইউর ভিডিও অ্যাডস টু পিপল হু উইল ওয়াচ দ্য এন্টায়ার ভিডিও হোয়েন ইটস শর্টার দেন 50 seconds 15 seconds. For longer video we will try to show it to people are likely to watch it at least 15 seconds. মানে হইছে আপনি ভিডিও ওই সব পাবলিক যারা এই টপিকে ইনস্টাগ্রাম বাবা, ইনস্টাগ্রামে ছবি ছাড়ে এখন, বিশেষ করে মহিলারা বা ফিমেল সেলিব্রিটিরা, ওরা ইনস্টাগ্রামে বেশি ছবি ছাড়ে। কারণ আপনি একজনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকেন, যেমন মনে করেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকলে মনে করেন আপনি দেখি এটা ইয়াতে দেখা যায় কিনা, ফেসবুকে দেখা যায় কিনা, এই পিসি থেকে দেখা যায় কিনা, বাট মোবাইল থেকে দেখা যায়। এই যে এক্সপ্লোর একটা বাটন আছে, এখন এক্সপ্লোর বাটনে ক্লিক করলে এনে কিছু জিনিস আইব, যেগুলা র্যান্ডমলি আই, এগুলা কেউ সিলেক্ট করে না। আপনি এক্সপ্লোরে কি আইব, এটা এইটা ইনস্টাগ্রাম কেমনে আপনার সামনে আনবো জানেন, আপনার অ্যাক্টিভিটির উপরে দেখবেন অনেকের এক্সপ্লোরে ক্লিক করলে খালি গাড়ির ছবি আইব, ছবি আইব। অনেকের এক্সপ্লোরে ক্লিক করলে, যেমন এই যে আমার দেখেন, আমার এক্সপ্লোরে ক্লিক করলে ফ্যাশন রিলেটেড যত প্রোডাক্ট আছে, বিশেষ করে এই যে হারভিস ব্যাগ, কারণ আমি এটা হলে বেশি কাজ করি, আমি এটা হলে ক্লায়েন্ট খুঁজি। হ্যাঁ, দেখছেন 10টা ব্যাগের ছবি হইলে 8টাই হারভিস ব্যাগের ছবি। মানে সব আমার ফ্যাশন রিলেটেড, 99% আমার ফ্যাশন বা প্রোডাক্ট রিলেটেড। দ্যাট মিনস কি, দ্যাট মিনস আমার এই অ্যাকাউন্ট থেকে এই রিলেটেড জিনিস বেশি খোঁজা হয়, বেশি দেখা হয়,
এগুলাতে বেশি ইন্টারাকশন করা হয়। তো এইটা তো ফেসবুক জানে। তো ফেসবুক যখন ইনস্টাগ্রাম যখন আমার সামনে এই প্রোডাক্টের একটা ভিডিও আনবো তখন আমি এটা দেখবো শিওর। তো যখন আপনি এই যে ট্রু ভিডিও প্লে দিবেন তখন হইছে ওরা অমুক লোকের কাছেই ভিডিও গুলা দিব। এরপর হইলো ম্যাক্সিমাইজ 2 সেকেন্ডস কন্টিনিউয়াস ভিডিও প্লে, মানে হইছে যারা অন্তত 2 সেকেন্ড দেখবো এমন লোক। এখন এটাতে আপনি রিচ পাইবেন অনেক বেশি, এটাতে রিচ পাইবেন কম, কিন্তু ভিডিও প্লে হইব বেশি। বুঝাইতে পারছি? যে কোনো একটা একটা অ্যাডসেটে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। কারণ আপনি যদি চান সবগুলা লাইগা তাইলে আপনার অ্যাডসেট বাড়ান লাগবে, মানে নতুন অ্যাড ক্রিয়েট করা লাগবে, পরে ওটা দিতে হবে। এখন আমি চাইতেছি ম্যাক্সিমাইজ রিচ, আমি বেশি রিচ চাইতেছি। এইবার হইলো এর নিচের অপশন কি, নিচের অপশন হইলো ফেসবুক পেজ। এখন আমার এই জায়গায় একটা পেজ কানেক্ট, মানে পার্সোনালি আমার প্রোফাইলে যেই পেজ গুলো আছে, 3টা পেজ আছে, 3টা পেজ এনে শো করবো। এখন আমি চাইতেছি এই পেজ থেকে কি করতে, অ্যাড রান করতে, তাহলে আমি এই পেজটা সিলেক্ট করে দিলাম। বুঝতে পারছি? আপনি চাইলে এই জায়গায় আরো নতুন পেজও অ্যাড করতে পারবেন। এরপর হইলো কস্ট পার রেজাল্ট গোল। এটার ব্যাপারটা কি, এটার ব্যাপারটা হইলো, মনে করেন আমি আপনারা কয়ে দিছি যে অনন্ত ভাই আপনি এই রাস্তা দিয়া সোজা যাইতে থাকবেন। হ্যাঁ, আপনি সোজা যাইতে থাকবেন, এই 1 লিটার তেলে আপনি যতটুকু যাইতে পারেন আপনি ততটুকুই যাবেন, তার কম আপনি যাবেন না। তার মানে কি, আমি আপনার একটা লিমিট দিয়ে দিছি। তাইলে এই কস্ট পার রেজাল্ট গোলটা হইলো যে আমি 1000 ইমপ্রেশনের লাইগা বা 1000 রিচের লাইগা, মনে করেন 1000 ইমপ্রেশনের লাইগা, যে 1000 ইমপ্রেশনের লাইগা আমি সর্বোচ্চ 10 টাকা খরচ করবো, এর চেয়ে বেশি আমি খরচ করবো না। তাহলে এমন, মানে এটা যদি আমি ওরা কয়ে দিই তাহলে হয় ট্রাই করবো 10 টাকার মধ্যে 1000 ইমপ্রেশন আনার। যদি হয় না পারে তাহলে ইমপ্রেশন আনবো না, টাকাও কাটবো না। বুঝতে পারছি? এখন এইটার এই ফাংশনালিটিস গুলা ম্যাক্সিমাম টাইম ক্লায়েন্ট বুঝে না। এত হাবিজাবি ক্লায়েন্ট, অনেক ফাংশনালিটিস এগুলো ক্লায়েন্ট বুঝে না। হ্যাঁ, লাস্ট টাইম আমার ক্লায়েন্টের যদিও একটু একটা টেকনিক, এটা একটু শেয়ার করি, হাইসেন দেখাও। এটা হচ্ছে লাস্ট টাইম আমি বুঝতেছিলাম আমার ক্লায়েন্ট ওই চাই ওই মনে করছিল অ্যাড ক্রিয়েট করা খুব ইজি, যে আরে ওরে তো আমি মাসে মাসে এত টাকা দেই, ওরে টাকা না দিয়ে আমি আমার কাছে নিজেই করবো। পরে আমি বুঝছি ওর মাইন্ডসেট। ওরা আমার কাছে কি যে দেখো আমার তো হাতে এখন বাজেট নাই, সো আমি এখন কাজ বন্ধ রাখবো কয়দিন, আহ, তুমি পরে লাগলে তোমার আমি কম, কারণ আমার কাছে তো অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে। পরে আমি দেখলাম ওই কাজ বন্ধ রাখার কথা কইয়া ডেইলি 10-12 হাজার টাকা অ্যাকাউন্টে পড়তেছে, ডেইলি 10-12 হাজার টাকা পড়তেছে। দ্যাট মিনস নিজে নিজে কাজ করা ট্রাই করতেছে। পরে আমি সুন্দর করে এনে যায় কস্ট পার রেজাল্ট গোল দিয়ে দিছি একেবারে কম, মানে এত কম দিছি যত কমে চলে না। এখন ওর এডও চলে না, টাকাও খরচ হয় না। এমন করে 1 মাস কাটাইছে। তারপরে আরো কিছু সেটিংস আছে। হ্যাঁ, যেমন আমি এডের কন্ডিশন সেট করে দিছি যারা খালি অ্যান্ড্রয়েড 6 চালায়, খালি হ্যাকো কাছেই যাইবো। আর অ্যান্ড্রয়েড 6 এই যুগে অনেক কম লোকে চালায়, মানে অনেক পুরান মডেলের অ্যান্ড্রয়েড। আমার কাছে অ্যাক্সেস আছে অ্যাকাউন্টের। হ্যাঁ, 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 বুঝছি। করে করে সে সে এটা দিয়ে ধরতে পারবো না, কারণ ওই দেখ হয়তো জানে আমার কাছে অ্যাক্সেস আছে, কিন্তু এই চিপা চাপার এগুলা সেটিং এগুলা সবাই জানে না। এটা আপনার আমি ধীরে ধীরে শিখাইতেছি না, আপনারা শিখতেছেন। আমি যদি এতে দুই একটা সাইট সেটিং অফ করে বাদ দিয়ে জায়গা না, আপনার নিজেও অ্যাড ক্রিয়েট করার সময় এটা কাটবেন না, আমি 90% শিওর। 10% ডেভেলপমেন্ট ঘাটে, 80%, 90% ডেভেলপমেন্ট ঘাটে না। সো অনেক ক্লায়েন্টের জানা ইম্পসিবল, কারণ একটা এড অ্যাকাউন্টে অনেক ফাংশনালিটিস যেটা এক্সপার্ট না হইয়া বোঝা সম্ভব না। তো এখন আমি কস্ট পার রেজাল্ট গোলটা আমি দিতাম না, এটা ওর মতো সেট করে লইব। যদি আমি চাই তাহলে দিতে পারবো। এরপর হলো ডাইনামিক ক্রিয়েটিভস। ডাইনামিক ক্রিয়েটিভসটা হলো we will automatically create combines of your media text your audience likely to respond to, মানে ওই হইছে আপনি মনে করেন 10টা ছবি এনে অ্যাড করছেন, ও 10টা ছবি মিলায়া যেটা দরকার সেটা একটা ভিডিও বানিয়ে লাগবে, আর এআই দিয়ে এটা অটোমেটিক করে লাগবে।
যেটা ছবিটা জুম করে দেখাই দরকার জুম করে দেখাই, যে কালকে বুঝাইছিলাম না যে একটা সাইজের ছবি ল্যাপটপে একটা রকম দেখায়, টিভিতে একটা রকম দেখায়, মোবাইলে একটা রকম দেখায়। সো এইটা এসে ডাইনামিক্স ক্রিয়েটিভ অন করে দিলাম, মানে ওর মতো মিডিয়াটারে ওই নিজের মতো করে দেখাইবো, যার যেমন পছন্দ ওই তো জানে কার কি কি টাইপ কন্টেন্ট পছন্দ, ওই হ্যাঁ এই টাইপ করে দেখাইবো, বুঝছেন? এর মানে হলো বাজেট এন্ড শিডিউল। কয় টাকা বাজেট এখন আমার এনে, মানে চাইনিজ কারেন্সিতে এনে অটো বাজেট সেট করা 30 RMB। কারণ আপনি এটারে বাড়াইতে পারবেন, কমাইতেও পারবেন। মনে করেন আমি এনে 100 RMB দিলাম, এখন আমি 100 RMB দিলাম, তাহলে 100 RMB সেট হয়ে গেছে। মানে এটা ডেইলি কয় টাকা বাজেট এটা আপনার ক্লায়েন্ট করে দিব, যে আমার ডেইলি কয় টাকা বাজেট। আমার এটা লেগা আমি সেট করবো আমার ক্লায়েন্টের লেগা। আমার ক্লায়েন্টের ডেইলি বাজেট হয়েছে মনে হয় 300 RMB মতো একদিনে। তাহলে 300 RMB ডেইলি হলে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের একটাতে দিব 50 RMB, আমার আর বাকি আর 250 RMB থাকতেছে না, সেটা আমি আরো 2-3টা ক্যাম্পেইন মিলাই ঝিলাই দিব। তাহলে 50 RMB দিলাম বাজেট। শিডিউল শিডিউল তো বুঝানোর কিছু নাই, কারণ আপনি যদি আরো কয়ে দেন যে তুমি 23 তারিখতে চলবা, তাহলে 23 তারিখতে চলবো। আপনি যদি কয়ে দেন হলতে চলবা, তাহলে হলতেই চলবো। ঠিক আছে? আর সেট এন্ড ডে, ইড ডেট মানে হইছে এটা যদি আপনি দিয়া দেন তো 7 দিনের লেগে অ্যাড চালাই দিয়ে দিন, 7 দিনও চলবো, 7 দিনের পর অটো বন্ধ হয়ে যাবে। আর এটা না দিলে যতক্ষণ অ্যাকাউন্টে টাকা থাকবে ততক্ষণ চলতে থাকবে। তাহলে এটা আমি দিব না, এটা আমি দিব না। এরপর হইলো অডিয়েন্স কন্ট্রোল, এইটা একটা বুঝার মতো জিনিস। আজকে এইটাই বুঝাবো, এডের ক্লাসে কালকে ঢুকবো, কারণ হচ্ছে সব এক লগে মাথায় দিলেই থাকবো না আপনার কথা। এবার হইছে অডিয়েন্স। অডিয়েন্স মানে হইছে আপনার একটা কার কাছে যাইতেছে, অডিয়েন্সটা বুঝার অনেক ব্যাপার আছে, এর লেগে জাস্ট আজকে এটা দিয়ে শেষ করবো। অডিয়েন্স মানে হলো আপনার একটা কে কে দেখবো। ঠিক আছে? এখন কথা হইলো ফার্স্টে আপনার লোকেশন ট্র্যাক করা, লোকেশন অ্যাড করা লাগবে। এই যে দেখেন ইনক্লুডেড, না আপনি আপনার ইচ্ছা মতো লোকেশন অ্যাড করতে পারেন, 4টা 5টা 6টা অ্যাড করা যায়, 10টা অ্যাড করতে পারেন। এই যে এইটা ক্লিক করলেন, এই যে আইলো চায়না অ্যাড করা আছে, আমি চায়না কাটতে দিলাম। যখন চায়না কাটতে দিলাম, এই যে এনে দেখেন লোকেশন সার্চ করার অপশন আছে। আর এনে চাইলে লোকেশন আপনি সার্চ করেও বসাইতে পারবেন, নয়তো ড্রপ পিনও দিতে পারবেন। যে এই যে ড্রপ পিন দিলাম, এবার এটা এই যে আপনি জেনে ছাড়বেন, যে এই জায়গায় ছাড়লাম, এই জায়গায় লোকেশন হয় অটো লয়ে লইব, এই যে লয়ে লইছে। ঠিক আছে? এখন আমার ড্রপ পিন দরকার নেই, আমি একটা নির্দিষ্ট লোকেশন চাইতেছি। আমি মনে করেন দুবাইয়ের লেগে অ্যাড চালাবো, তাহলে আমি লিখলাম দুবাই, দুবাই। দুবাই রাখলাম, এই যে দুবাই ইউনাইটেড আরব আমিরাত একটা স্টেট, আবার নিচে দেখেন দুবাই, দুবাই ইউনাইটেড আরব আমিরাত একটা সিটি। আমি চাইতেছি দুবাই স্টেটের মধ্যে, পুরা দুবাইয়ের মধ্যে চালাইতে দিলাম। এই যে দেখেন ওই পুরা দুবাইটা নিয়ে নিছে। এই যে দুবাইয়ের যতটুকু জায়গা আছে ততটুকু হয় অটো নিয়ে নিছে, যতটুকু মার্ক করা। বুঝছেন? আপনি যদি এনে গাজীপুর দিতেন না, গাজীপুর লই লইতো। আপনি যদি এনে চান আমি আরো চাই, আমি দুবাইও দিব, লগে কুয়েত দিব, কুয়েত। এই যে কুয়েত দিলাম, এই যে কান্ট্রি আইলো, তো আমি চাইতেছি কুয়েত কান্ট্রিতে দিব, দিলাম কুয়েত কান্ট্রিতে। হয় দেখবেন কুয়েত কান্ট্রি নিয়ে নিছে পুরান, দেখছেন? এই যে 2টা লোকেশন। কারণ আপনি এনে চাইলে অ্যাডও করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখা লাগবে, আপনি যখন অডিয়েন্স ক্রিয়েট করবেন তখন আপনি যদি মাল্টিপল লোকেশন দেন, মানে আপনি এক লগে 5টা লোকেশন অ্যাড চালাইলেন, তাইলে ওই অডিয়েন্সটারে রিটার্গেট করা কঠিন। বাট হ্যাঁ, কোনটা কার, এটা ফেসবুক অটো তো করবোই, বাট আপনি ম্যানুয়ালি করা একটু ঝামেলায় পড়ে যাবেন। তাইলে এর লেগা অডিয়েন্স, মানে আপনার যদি 2টা অডিয়েন্স চালানো দরকার, আপনি 2টা অ্যাড চালান। বুঝেন নাই? কারণ যেহেতু ক্লায়েন্ট লং টার্ম ক্লায়েন্ট, আর লং টার্ম ক্লায়েন্টের ক্ষেত্রে খুব হিসাব নিকাশ করে কাজ করা লাগে। শর্ট টার্ম ক্লায়েন্ট 7 দিনের ক্লায়েন্ট আছে, ঠিক আছে করলাম, দিয়ে দিলাম, 7 দিন পরেরটা পরে কিছু কইলে কম যায়, বোঝায় 7 দিনে কি আর মার্কেটিং এ ভালো রেজাল্ট হয়? কিন্তু লং টাইম ক্লায়েন্ট তো এগুলো কওয়া যাবে না। আচ্ছা, মানে আপনার স্যালারিটা এখন এড এর কাজে ফেসবুক এড হোক, গুগল এড হোক, এই জায়গায় 2টা ব্যাপার, 2টা টাকার খেলা 2টা। একটা হচ্ছে ফেসবুকে আমার যে টাকাটা পে করা লাগবে, আরেকটা হচ্ছে আপনার নিজের স্যালারি, যে আপনি এই কাজটা করবেন এর লেগে আপনার বেতন। এখন যদি আপনি মার্কেট প্লেসে কাজ করেন, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, তাহলে তো সেফ। ক্লায়েন্টের আগে মার্কেট প্লেসে ওয়েবসাইটে টাকা ডিপোজিট করে আপনার অর্ডার করব,
আপনি অর্ডার সাবমিট করবেন, অর্ডার কমপ্লিট হলে টাকা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে আয় পড়বে। এটা হলো মার্কেট প্লেসের নিয়ম। আর আউট অফ মার্কেট প্লেস এনে তো কেউ নাই, আপনি আর ক্লায়েন্ট। তাহলে এনে হয় কি ব্যাপারটা, এনে অনেক ক্লায়েন্ট যদি আপনারা বিশ্বাস করে তাহলে পুরোটাই আগে দিব। অনেক সময় ক্লায়েন্ট আপনারা বিশ্বাস করতে চায় না, যে ভাই তুমি যদি আমার টাকা মাইরা দাও, তখন 50-50 ডিলে যাওয়া লাগে। আবার অনেক সময় আপনি ক্লায়েন্টে কইলেন, ক্লায়েন্ট আপনার কোনো হতে বিশ্বাস করতেছে না, আপনি বললেন আচ্ছা ঠিক আছে টাকা পরেই দিও। পরে 7 দিন কাজ করলেন, কাজ করার পরে ক্লায়েন্টের টাকা দিল না, তাহলে আপনার একটা লস। এখন এইটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, কনভারসেশনের উপর ডিপেন্ড করে। যেমন আমি নিজে একবার ধরা খাইছি, এক ক্লায়েন্টের কাজ করছি, পরে ব্লক করে দিচ্ছে, টাকা দেয়নি। বুঝছেন? এখন নিজে নিজে জায়গাটা তো সব টাকা লাগবে, এটা তো মাস্ট। এখন সবাই সব কিনে তো জানে না, এর লেগা এখন আমি অ্যাডভান্স ছাড়া ট্রায়াল দেই, ফ্রি ট্রায়াল দেই। 3 দিনের ফ্রি ট্রায়াল দিব, 3 দিন তোমার আমি ফ্রি কাজ করবো, ওটা আলাদা হিসাব। বাট 3 দিনের পরে তোমার 50% দাও, 60% দাও, যা দাও দেওয়া লাগবে। এরপরে আমি কাজ করবো, লাগলে বাকিটা পরে দিও। যেমন বড় বাজেট যেগুলা, ছোট বাজেট ক্লায়েন্ট, এখন আমার ক্লায়েন্ট যারা আছে এরা আমার সবাই আগে পে করে। আমার রুলসই আগে পে করা, যে তুমি আমার আগে টাকা দিবা, মান্থলি মান্থলি স্যালারি আগে দিয়ে দেওয়া লাগবে। মান্থলি স্যালারি দিবা না, কাম শুরু করবা। হ্যাঁ, এই যে এখন রানিং মাস চলতেছে না, রানিং মাসের স্যালারি আমার দিয়ে দিছে। হ্যাঁ, এইটা 1 থেকে 5 তারিখ না ব্যাপারটা, ওই যে 11 তারিখ থেকে পরের 11 তারিখ, বা যেই ক্লায়েন্টের যেই ডেট শুরু হয়। হ্যাঁ, এটা হলো একটা। বাট বড় বাজেট যেগুলো, যেমন মনে করেন আপনি একটা ওয়েবসাইটের কাজ নিছেন, এখন ওগুলো তো মনে করেন একটা কাজ $1,000, 1 লাখ টাকা, 1,20,000 টাকা কাজ। এখন এনে সব ক্লায়েন্ট পুরো টাকা সবসময় আগে দিতে চায় না। তখন আপনি একটা হিসাব করে আপনার খরচ কয় টাকা, কয় টাকা আপনি আগে দিবেন ক্লায়েন্টেতে, প্লাস লগে এক্সট্রা কিছু দিবেন, যত পরের টাকা না দিলে যত লস না হয়। এরপরে বাকি টাকা ডেলিভারি দিবেন। কাজ শেষ, কাজ ডান, এইলো আবার ওয়ার্ক রেডি। এবার তুমি বাকি টাকা পে করে ডেলিভারি দাও। বুঝছেন ব্যাপারটা? ব্যাপারটা হলো এমন। বাকি টাকা দিব, আচ্ছা। আচ্ছা, এই হিসাব পরে ভাই, এই যে যখন ক্লায়েন্ট হান্টিং দেখাবো না, তখন এগুলো ক্লিয়ার করে দিবো। এখন আপাতত আগে কাজ শিখি, ঠিক আছে? তাহলে আমি লোকেশন এড করলাম, লোকেশন এড করা শেষ। এবার লোকেশন এড করার পরে এই জায়গায় দেখেন একটা সামারি আইছে, দেখছেন? এই যে এই জায়গায় একটা সামারি আইছে, কি সামারি আইছে? 1 নাম্বার আইছে অডিয়েন্স ডেফিনেশন। এই জায়গায় 3টা টাইপ আছে, একটা হইছে বড় অডিয়েন্স, একটা হইছে ন্যারো অডিয়েন্স, আর একটা হইছে মিডিয়াম। মিডিয়াম বড় অডিয়েন্স মানে হইছে এনে অনেক লোক, যে এই যে দেখেন, বড় অডিয়েন্স, অডিয়েন্স সাইজ আমার কত, একক দশক শত হাজার অযুত লক্ষ 70 লাখ। আমার দুবাইয়ের মধ্যে মানে 70 লাখ লোক আছে যাদের কাছে একটা চাইবো। 70 লাখের থেকে শুরু করে 82 লাখ পর্যন্ত। কারণ এই 70-82 লাখের তো দইরা মনে করেন আমার এস্টিমেট ডেইলি রেজাল্ট রিচ সর্বনিম্ন পাবো 4,200, সর্বোচ্চ পাবো 12,000, এর মধ্যে যে কোনো একটা ডিজিট পাবো। কারণ এটা আপনি যত ভালো অপটিমাইজ করতে পারবেন তত বাড়বো, বাট সর্বনিম্ন এটা পাইবেন, সর্বোচ্চ এটা পাইবেন। এখন যখন অডিয়েন্স, তো এখন তো ব্রড অডিয়েন্স, ব্রড অডিয়েন্স মানে কি, আমি খালি আর লোকেশন দিয়ে দিছি, যে এই লোকেশনে যারা থাকে হেরা, কোনো টার্গেটিং করি নেই, যে কারে কারে দরকার এত কিছু কই নেই, খালি কইছি এনে যায় থাকে, হ্যাঁ। তাহলে এনের সংখ্যা অনেক বেশি। এরপরে যখন আপনি এটারে অডিয়েন্স কম বয়স, এটা 70 লাখ আছে না, এবার দেখেন কি করি। হ্যাঁ, ওই না, 1 মিনিট লাইনে থাকেন। এটার কাজ ঠান্ডা মাথায় না করলে আর প্র্যাকটিস কইরা ফুটায় ফুটায় না দেখলে সবচেয়ে বড় যে সমস্যায় পড়বেন, এটা হচ্ছে মনে থাকবো না। কারণ অনেক ফাংশনালিটিস, চিপা চাপায় বহুত কাজ, আর সবগুলোই ইম্পর্টেন্ট। এতে যে কোনো একটা যদি মিসিং হয় বা যে কোনো একটা উল্লাপাল্টা হয়, তাইলে দেখবেন এটার রেজাল্ট আউট হয়েছে। টাকা যাইতেছে কিন্তু কাজ হইতেছে না, কাজ হইতেছে, কাজ দরকার। রিস জানা হওয়ার কথা 1 লাখ, এখানে রিস হইতেছে 10,000 টাকা, কিন্তু ঠিকই কেটে লয়ে যেতেছে না। সো এটা হইছে অপটিমাইজেশনের খেলা। যত ভালো অপটিমাইজ করতে পারবেন তত, যেমন আপনি মোবাইল কোম্পানির কথা চিন্তা করেন। আপনি একটা স্যামসাং এর মোবাইল চালান বা একটা অ্যাপেল এর আইফোন চালান, ওইটাতে দেখবেন আপনি চালায় কোনো অশান্তি নাই, চালায় শান্তি পাইবেন। কারণ কি, সবকিছু স্মুথ, কারণ ওর অপটিমাইজেশন ভালো। আবার আপনি একটা চাইনিজ ব্র্যান্ড, মানে যেগুলা ফেমাস না, নতুন ব্র্যান্ড, ওগুলাতে যান,
ওগুলোতে দেখবেন এক জায়গায় ক্লিক করলে একটা থাকে, এক জায়গায় ক্লিক করলে আরেক জায়গায় ঢুকে যায়। তো জিনিসটা যার অপটিমাইজেশন যত বেটার তার রেজাল্ট তত বেটার। সেমলি একেবারে হুবহু সেম ভাবে এডেরও ব্যাপারটা, আপনি যত ভালো অপটিমাইজ করতে পারবেন আপনি তত ভালো রেজাল্ট পাইবেন। এইবার এডের নিচে এই যে দেখেন অডিয়েন্সের নিচে আরো কিছু অপশন আছে। এটা তো অডিয়েন্স ছিল, তাই তো? অডিয়েন্সের নিচে আরো কি কি অপশন আছে? এক আছে মিনিমাম এজ। কারণ ফেসবুকে তো যখন আপনার আইডি ক্রিয়েট করেন তখন আপনার বার্থডে দেন না, জন্ম সাল দেন না, ওটা কিন্তু হয় আপনার বয়স পায়। ঠিক আছে? এখন মিনিমাম এজ 18 দেওয়া, আর এর লেখা মিনিমাম এজ ম্যাক্সিমাম দেশে 18, থাইল্যান্ডে মনে হয় 21, ইন্দোনেশিয়ায় 22। বুঝছেন? এটা ওই মানে এটা উল্টাপাল্টা লয় করে দিব। তাহলে আমার মিনিমাম 18 দেওয়া, বাট আমার 18 দরকার নেই। কারণ কি, আমার যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট 18 বছরের মধ্যে কিনবো না। এই প্রোডাক্ট মনে করেন মিনিমাম মনে করেন 25+। আমার প্রোডাক্ট যেগুলো, কারণ এইটা ডিপেন্ড করে। যেমন মনে করেন আপনি হন বেবি প্রোডাক্টস এর অ্যাড চালাইতেছেন, বাচ্চা গো, মনে করেন একটা বাচ্চার খেলনা বা 6 মাসের পিচ্ছির দুধের অ্যাড চালাইতেছেন, গুঁড়ো দুধ। এখন এটা কেনা কিনবো কত? এখন 18 বছরের পোলাপান যদি আপনি দেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হ্যাঁ পোলাপান নেই। তাহলে অগো টার্গেট করা কি আমার লস? খুদাই অগো টার্গেট করলাম। তাহলে এটা কেমন হয়? মনে করেন 25+, 26+, 27+, হেরা। তারপরে এই টাইপ প্রোডাক্টের ক্ষেত্রে আমি যদি চাই খালি ওমেন, খালি আমি মহিলা টার্গেট করবো, তাইলে এটা আরো বেটার। হ্যাঁ, এটা ডিপেন্ড করে প্রোডাক্টের উপর। যেমন আমার যে প্রোডাক্ট আমার হচ্ছে মহিলা গো ব্যাগ, তাহলে আমি মানে মহিলাকে টার্গেট করি। কিছু কিছু জায়গায় মহিলা ছাড়া পুরুষকে টার্গেট করি, লোকেশন বুঝা। যেমন দুবাইয়ে আমি মেল ফিমেল দুজনে টার্গেট করবো। মেল গো টার্গেট করবো, কারণ হচ্ছে বিজনেসম্যান সবগুলা ছেলে, ম্যাক্সিমাম ছেলে। তারপরে দোকান যাগো আছে এই প্রোডাক্ট গুলো নিয়ে আমার থেকে কিনে আবার সেল করবো, ওরাও সব ছেলে। তো এই লেগে আমি এটা সেল করবো। বাট কিছু কিছু রেসিডেন্সিয়াল এরিয়া আছে যেগুলা, যেমন মনে করেন বসুন্ধরা, বা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, বা মনে করেন মিরপুর ডিওএইচএস, এই এরিয়া গুলোতে খালি পশ পিপলরা থাকে, বড় লোক মানুষরা থাকে। ওরা যখন টার্গেট করবো তখন আমি ওরা খালি ফিমেল টার্গেট করবো, কারণ ওনার তো দোকান নাই ওই এরিয়ার মধ্যে। তাহলে ওই এরিয়ার দোকানদাররা আমার টার্গেট করে লাভ নেই। তাহলে ওই এরিয়া আমার খালি ডিরেক্ট কাস্টমার টার্গেট করা লাগবে। ঠিক আছে? এই এই গেল। এইবার হইলো এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স। এক্সক্লুড, আচ্ছা। ইনক্লুড মানে হচ্ছে এরা আপনার মধ্যে থাকবো, আর এক্সক্লুড মানে হচ্ছে এরা এগো আপনি বাদ দিতেছেন। এইবার নিচে আরেকটা ব্যাপার আছে, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। আচ্ছা, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স কি? অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স হইছে উই উইল অটোমেটিকলি শো ইউর এড, মানে এটাতে আপনি খালি ওর লোকেশন করে দিচ্ছেন না, এখন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আছে। আপনি খালি ফেসবুকে আপনার লোকেশনটা কইয়া দিবেন, আর আপনি কাগো কাছে যাইতে চান, একটা শর্ট লিস্টেড করে দিবেন যে এত বছর বয়সের 25 বছর বয়সের দুবাই যারা থাকে, 25 বছর বেশি বয়সের দুবাই যারা থাকে, খালি হ্যাঁ টার্গেট করতেছে। এটা কিন্তু অল ল্যাঙ্গুয়েজ দেওয়া। এটা চাইলে কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করে দেওয়া যায়, যে খালি বাংলায় কথা কয়। প্রোফাইলে কিন্তু অ্যাড করা থাকে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ কি। প্রোফাইলে অ্যাড করা না থাকলেও কিন্তু এটা বুঝতে পারে ফেসবুক যে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ কি, আপনি কোন দেশের, আপনি কোন ভাষায় মেসেঞ্জারে কথা কন বেশি। ঠিক আছে? সো ল্যাঙ্গুয়েজ এড করা যায়। এরপরে ফেসবুক অটো খুঁজা লইব। এটা যদি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স থাকে তাহলে ফেসবুক অটো খুঁজা নেয় যে জাগো প্রোফাইলের লগে এই প্রোডাক্টটা মিলছে, খালি হ্যাগো কাছেই যাইব, বা হ্যাগো অনেকের কাছে যাইব। কিন্তু প্রোডাক্ট বেসিসে এটাতে রেজাল্ট বেশি হয়। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে কম টাকায় একটু রেজাল্ট বেশি পাওয়া যায়। কিন্তু আপনি যদি সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে দেন, এই যে দেখেন, ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দিলে 33% কম টাকা খরচ হয়, আর অরিজিনাল অডিয়েন্স 33% টাকা বেশি খরচ হয়। কিন্তু এখন কথা হইলো ফেসবুকের টার্গেটিং, অটো টার্গেটিং, বিশেষ করে লো টাইপ প্রোডাক্টের ক্ষেত্রে বা কম দামি প্রোডাক্টের ক্ষেত্রে, যেগুলো কনজিউমার বেস অনেক বেশি, হ্যাগো ক্ষেত্রে টার্গেট করলে লাভ আছে। কিন্তু আমার যে প্রোডাক্ট, এটা 90% মনে করেন সারা পৃথিবীতে সবাই এই প্রোডাক্টের নাম জানেই না। আবার এই প্রোডাক্ট কেনার মতো লোকও নাই। এই প্রোডাক্ট কেনার মতো হাতে গোনা মনে করেন একটা দেশের মধ্যে 2, 4, 5, 10টা ফ্যামিলি থাকে।
যে মনে করে না ওই 1 কোটি টাকা ব্যাগ কিনবো, সবাই তো কিনবো না, তাই না? তো এনে যদি আমি ফেসবুকের টার্গেটিং ইউজ করি তাইলে আমার লস, কারণ আমার প্রোডাক্ট এক্সপেন্সিভ প্রোডাক্ট। যেমন আপনি যদি একটা নর্মাল ঘড়ির অ্যাডভার্টাইজমেন্ট করেন, তাইলে আপনি যদি ওই যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ইউজ করেন, অ্যাডভান্টেজ অডিয়েন্স, তাইলে লাভ আছে। কারণ কি, নর্মাল একটা ঘড়ি হয়তো 1,000 টাকা দাম, এটা যে কোনো মানুষই কিনবো, ওটার কাস্টমার অনেক বেশি। কিন্তু আপনি উনি যখন মনে করেন রোলেক্স ঘড়ির করতেছেন, মার্কেটিং করতেছেন, এখন একটা অরিজিনাল রোলেক্স ঘড়ি 30 লাখ টাকা দিয়ে কেনার ক্ষমতা কয়জনের আছে? কারণ আপনি অ্যাড চালাইতেছেন, আপনার অ্যাড আইলো আমার কাছে, কারণ আমার তো আমারে বেচলো তো ভাই 30 লাখ টাকা মজুত না, তাই না? তাহলে তো লাভ হইলো, তাহলে লস হইলো না? উল্টা এর টাকাটা ফাও গেল না? তখন হচ্ছে অরিজিনাল অডিয়েন্স, মানে নিজে কাস্টম অডিয়েন্স ইউজ করা লাগে। এই যে এবার এলো কাস্টম অডিয়েন্সের সেকশন। প্রথমে আমি কাস্টম অডিয়েন্সের মধ্যে কি কইছি, আমি দুবাইয়ের মধ্যে এসে দেখেন, আগে যখন কি কয় অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ছিল, এই যে এটা ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, তখন কিন্তু খালি মিনিমাম বয়স দেওয়া গেছে, ম্যাক্সিমাম বয়স দেওয়া যায়নি। এবার কিন্তু ম্যাক্সিমাম বয়স আনলক হয়েছে। এইবার আমি ম্যাক্সিমাম বয়স 65 প্লাস যারা আছে, দরকার নেই এত বুঝা মাইছে আমার ফ্যাশন প্রোডাক্ট ইউজ করবো না। মনে করেন 55 ইজ পারফেক্ট, বা 60, সর্বোচ্চ 60, যে এরা আমার প্রোডাক্ট বেশি ইউজ করবো। এরপরে যে দেখেন, এই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এর মধ্যে আমার ছিল না, জেন্ডার অপশন ছিল না। এই জায়গায় জেন্ডার আছে। আমি চাইতেছি শুধু, আমি এখানে দুটোই চাই, হ্যাঁ, কিন্তু চাইলে এটা আমি শুধু ফিমেলও সিলেক্ট করে দিতে পারি। এইবার হইলো ডিটেইলস টার্গেটিং। এইটা হচ্ছে গেম চেঞ্জার। এই জিনিসটা, এই যে ডিটেইলস টার্গেটিং, জাস্ট এই জিনিসটা যে যত ভালো করতে পারে, ওর এডের তত বেশি ভালো রেজাল্ট হয়। ঠিক আছে? এখন আর বিশেষ করে লাক্সারিয়াস প্রোডাক্টের ক্ষেত্রে, দামি প্রোডাক্টের ক্ষেত্রে ডিটেলস মার্কেট টার্গেটিং যদি আপনি না করতে পারেন, আপনি ক্লায়েন্টের দেখাইতে পারবেন, দেখো আমি 100 টাকা খরচ করে 1 লাখ মানুষের দেখাইছি তোমারে, আমি 100 টাকা খরচ করে 10টা মেসেজ আনছি। তো ক্লায়েন্ট আলটিমেটলি কি চায়? ক্লায়েন্ট আলটিমেটলি সেল চায়, সেল চায়। এই এই রিপোর্ট দিয়েও লাভ নাই। হয় দেখে হয়তো প্রথমে খুশি হইব যে আরে ভালো কাজ করছো তো তুমি, কিন্তু 1 মাস পরে কইব রেজাল্ট তো অনেক ভালো আইছে, অনেক কিছুই দেখাইছো, কিন্তু সেল তো আয় নাই, একটা অত বেচা হইলো না। তখন কি কিছু করার আছে? তখন কি করবেন? তাইলে বেচা হইলো না, তাইলে এটার ব্যর্থতা কি? আমি অনেক মানুষের কাছে গেছি, কিন্তু যার কাছে যাওয়ার তার কাছে যাই নাই। আর মনে করেন নির্বাচন চলতেছে, মেয়র নির্বাচন, মেয়র নির্বাচনে মেয়রে কি কইলো, ওই প্রাইমারি স্কুলে যায়, প্রাইমারি স্কুলের পোলাপাইনে কইলো সবাই আমারে ভোট দিবা। তাহলে অনেক লোকজন হের পক্ষে, সবাই পোলাপাইন মিছিল করতেছে, ছোট ছোট পোলাপাইন, কিন্তু আলটিমেটলি ওরা কি ভোট দিতে পারবো? পারবো না। হাই স্কুলের পোলাপাইন ওরা কি ভোট দিতে পারবো? পারবো না। তাইলে কি হইলো, টাকা খরচ করলাম, অনেক রেজাল্ট পাইলাম, কিন্তু আলটিমেটলি সেল আইলো না। আবার ওই ওই লোক মনে করেন চা দোকানে গেছে, চা দোকানে যাইয়া সবাই চা টা খাওয়াইছে, 200 করে টাকা দিছে, ওনে কিন্তু 10 জনের দিছে, 10 জনই কিন্তু ভোট দিছে। তাইলে কি হইলো? কোনটা সেল আইলো। তাইলে ক্লায়েন্ট প্রথম প্রথম রেজাল্ট দেখে খুশি হয়। নতুন ক্লায়েন্ট হইলে ওই যে এত কিছু হিসাব টিসাব না কইরা খালি ওরা রিচ দেখায় লোভ লাগানি দরকার, যে এই যে দেখো এত বালা বালা রিচ রিচ আইতাছে, এত বালা বালা রিচ আইছে, ঠিক আছে, বাট লং রানে কি দরকার? সেল দরকার। তো তখন ডিটেলস টার্গেটিং করা লাগবে। এইবার হলো ডিটেলস টার্গেটিং এ কি কি অপশন। ডিটেলস টার্গেটিং এ এক হইছে ডেমোগ্রাফিক্স, দুই হইছে ইন্টারেস্ট, তিন হইছে বিহেভিয়ার। হ্যাঁ, এখন এই তিনটার উপর বেস করে ডিটেলস টার্গেটিং করা হয়। এবার আমি এডিট অপশনে যাই। ডিটেলস টার্গেটিং নিয়ে একটা ডেডিকেটেড ক্লাস পাইবেন আপনারা, একটা বা দুইটা ক্লাস পাইবেন, ওটাতে খালি আমি ডিটেলস টার্গেটিং কি বুঝাবো। আজকে জাস্ট হালকার উপর ঝাপসা বুঝাই দিই। এই হলো ডিটেলস টার্গেটিং চালু হয়েছে। এবার ডিটেলস টার্গেটিং চালু হওয়ার পরে একটা আছে সাজেশনস। এখন যদি সাজেশনে দেন, এই যে দেখেন কি আইছে, হ্যাঁ র্যান্ডম সাজেশন আছে, বাট এইগুলো আমার দরকার নেই। আমার এনে র্যান্ডম সাজেশন আইবো না, আমার এনে মোটামুটি আহ, মানে করা আছে, কিন্তু না হইলে র্যান্ডম সাজেশন আইবে। এবার ব্রাউজে গেলাম, ব্রাউজে গেলে তোমার ডেমোগ্রাফিক্স, ডেমোগ্রাফিক্স এর আন্ডারে কি কি আছে? এডুকেশন, মানে পড়ালেখা বেসড। যে আপনি চাইতেছেন খালি যারা বিএসসি করতেছে অগই টার্গেট করবেন, তাহলে আপনি এটা রিয়াক্ট হয়ে যায়। আপনি চাইতেছেন খালি স্কুলের পোলাপেন টার্গেট করবেন, আপনি চাইতেছেন খালি ইউনিভার্সিটির পোলাপেন টার্গেট করবেন। এর হলো ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল ব্যাপারটা হলো ইনকাম,
যে এটা খালি ইউএস এর লেগে প্রযোজ্য, আমেরিকা ছাড়া অন্যান্য জায়গায় এটা প্রযোজ্য না, কারণ আমেরিকাতে সবকিছু ডিজিটালাইজ, তো ওর কাছে ডাটা থাকে যে কার কয় টাকা ইনকাম, আপনার কয় টাকা ইনকাম এটা আপনার সরকার জানে, বুঝছেন? কিন্তু বাংলাদেশে কিন্তু এটা না, বেশিরভাগ দেশে এটা না, এটা খালি ইউএস এর ক্ষেত্রে প্রযোজ্য। যে যদি আপনি দেন যে হাউস হোল্ড ইনকাম টপ 10% অফ জিপ কোডস, জিপ কোডস মানে কি? জিপ কোডস মানে পোস্ট কোড, যেমন আমগো পোস্ট করেছে 1700, এখন এইটাতে যদি দেন তাইলে ওই যে এই 1700 পোস্ট কোডের মধ্যে সবচেয়ে ধনী 10% মানুষ আমার অ্যাড খালি হ্যাগো কাছেই যাবে। এখন কিন্তু এটা আমেরিকা ছাড়া অন্য কোনো দেশে এই টার্গেটিং না করা যায় না, বাট আমেরিকান ক্লায়েন্ট হলে করা যায়। যেমন আমার ক্লায়েন্টের লেগে আমি করি, যখন আমেরিকায় টার্গেট করি, চাইতেছি যারা আমার টপ 10% পিপল অগই টার্গেট করতে চাইতেছি, বা টপ 50% পিপল অগ টার্গেট করতে, বা টপ 5% পিপল অগ টার্গেট করতে চাইতেছি। লাক্সারিয়াস প্রোডাক্ট এটাই করা লাগে, কারণ হইছে সবাই টার্গেট করতে পারি আমার লাভ নাই, বুঝছেন নাই? এরপরে ইনকাম গেল, মানে ফাইন্যান্সিয়াল গেল, ফাইন্যান্সিয়ালের পরে হইছে লাইফ ইভেন্টস। লাইফ ইভেন্টস মানে হইছে অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, মানে ফ্যামিলিতে দূরে আছে, যে ফ্যামিলিতে দূরে যায় কি ব্যাচেলর, বা হ্যাঁ, হ্যাঁ কি করা লাগে, হ্যাঁ তো মায়েরাই দেখা হয় না, ওর নিজেরাই দেখাওয়া লাগে। তাহলে মনে করেন আপনি, আপনার হইছে মেসের বা আপনি বাসায় ফুড দেন, মাসিক ওই যে 3 বেলা খাবার সাপ্লাই করেন, ক্যাটারিং, তখন আপনার কারে টার্গেট করা লাগবে যারা ফ্যামিলিতে দূরে আছে। এখন কথা হইলো, এটা তো আপনি ক্লিক করছেন, বাট এটা ফেসবুক কেমনে জানতো ফ্যামিলিতে দূরে আছে? ওরা পোস্ট পোস্ট না করলে ওরা অলওয়েজ আপনার লোকেশন ট্র্যাক করে। হ্যাঁ, করে রাখেন, আপনি ফোনের লোকেশন অফ করে রাখেন, ওরা আপনার লোকেশন ট্র্যাক করতে পারবো, আপনি ফোনের লোকেশন অফ করে থাকলেও হবে। বহুত কাহিনী আছে এর, ঠিক আছে? তো ওই কেমনে করে, ওর ইন্টারনাল মেকানিজম আমার জানার দরকার নেই, আমার জানার দরকার খালি ওই করো, তারপরে অ্যাওয়ে ফ্রম হোম টাউন। ফেসবুক আমার অ্যাড করা আমার হোম টাউন গাজীপুর, এখন আমি আসছি মনে করেন 6 মাস ধরে সিলেট, তাইলে ওই আমার কাছে অ্যাড দিব, তাইলে এই গেল। এগুলো ডিটেলস টার্গেটিং পরে বুঝাবো, খালি আমি আপনাকে বুঝাই দিই যে কি কি আছে। এরপর হলো অ্যানিভার্সারি, যার হচ্ছে বিবাহ বার্ষিকী 30 দিনের মধ্যে, এটাতে ক্লিক করলে খালি হ্যাকক আছে আপনার অ্যাড যাইব। যার বিবাহ বার্ষিকী 2 মাসের মধ্যে, 60 দিনের মধ্যে, এতে ক্লিক করলে আমার কাছে যাইব। যখন গিফট আইটেম, হ্যাঁ, গিফট আইটেমের লাগে এইটা কাজে লাগে, যে আপনার এমন একটা গিফট আইটেম যেটা হচ্ছে আহ আপনি আপনার হাজবেন্ড বা ওয়াইফরে গিফট করতে পারবেন, তখন আপনার এইটা দরকার, ঠিক আছে? তারপরে আর কি আছে, বার্থডে, যা আপকামিং বার্থডে আছে সেগো আপনি টার্গেট করলেন। আপনি বার্থডে কেক সেল করেন, তাহলে যাগো বার্থডে আছে হ্যাঁ টার্গেট করলে আপনার বেশি রেজাল্ট পাইবো না? তাহলে এই জায়গা থেকে মেইনলি ব্যাপারটা হইলো, এনতে রিলেশনশিপ, কে ম্যারিড, কে রিলেশনশিপে আছে, কে সিঙ্গেল, কে ডিভোর্স, এগুলো ফেসবুক জানে, এগুলো তো টার্গেট করা যায়। তারপরে ইন্টারেস্টের জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এটার আন্ডারে আপনার বিহেভিয়ার, মানে আপনি কিসে ইন্টারেস্টেড এটা তো ফেসবুক জানে, ওটার উপর ডিপেন্ড করে টার্গেটিং করবে। এটা কেমনে করবো এটা পরে দেখাবো, এটা এখন দেখাইতে হলে আপনার মাথা খারাপ হবে, আমার মাথা খারাপ হবে। এরপর হলো বিহেভিয়ার। বিহেভিয়ারের জিনিসটা হলো যেমন কনজিউমার ক্লাসিফিকেশন, যে ওই লোক কই থাকে, ওই জায়গায় একটা, তারপরে ওই লোক কি ফোন ইউজ করে, এই যে দেখেন, এই যে দেখেন ফোনের লিস্টও কিন্তু ওর কাছে আছে, যে মোবাইলে কি ফোন ইউজ করতেছে, ঠিক আছে? এইটা। তারপরে হইলো ওই লোক লাস্ট ট্রাভেল কবে করছে, এই যে দেখেন, রিটার্ন ফ্রম ট্রাভেল 1 সপ্তাহ আগে যে ট্রাভেল করে আইছে। হ্যাঁ, ফ্রিকুয়েন্টলি ট্রাভেলার্স মানে যে অনেক তার মানে প্রায় ট্রাভেল করে। তারপর হইলো ফ্রিকুয়েন্টলি ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স, যারা হইছে রেগুলার ইন্টারন্যাশনাল ট্রাভেল করে, আপনি অগো টার্গেট করতে পারবেন। মানে ওর কাছে, ফেসবুকের কাছে ডিটেলস টার্গেটিং এর এত অপশন আছে যেটা বুঝার মতো না। তো আপনি যখন এনে টার্গেট করবেন, হইলো যা আপনি পাইতেছেন না, যেমন হারমিস, মনে করেন হারমিস, আমি চাইতেছি হারমিস, হারমিস রিলেটেড কিছু একটা টার্গেট করুন, ব্যাক তাহলে সার্চ দেন, এই যে দেখছেন আইসেন, এনে আইতেছে যে হারমিস পেরুর যারা এমপ্লয়ার্স, আমি এমপ্লয়ার্স কে টার্গেট করতে চাই, বাট আমার টিম এমপ্লয়ার্স কে দরকার নেই, আমার দরকার জাগো হয়েছে হারমিস অ্যাপিয়ারেল এর উপর ইন্টারেস্ট আছে, হ্যাঁ ক্লিক করলাম, আইলো না? এই যে এবার সাজেশনে ক্লিক করলে যে দেখেন আপনার সব দামি দামি ব্র্যান্ড অটো আয়া পড়ছে, জাস্ট ক্লিক করবেন এড হয়ে যাবে, গুচি, প্রাডা, বেসিক্যালি এগুলা যারা ইউজ করে ওরাই তো আমার কাস্টমার, তাই না?
এই যে সবগুলো যত দামি দামি ব্র্যান্ড আছে সব দেখছেন অটো আয় পড়ছে, দেখছেন যত দামি ব্র্যান্ড আছে বাকিগুলা সাজেশন আয় পড়ে। এই গেল, তারপরে যে এবি টেস্ট আগে কইলাম, এরপর হলো প্লেসমেন্ট। আচ্ছা, প্লেসমেন্টটা বুঝার আছে। ওই যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স একটা অপশন ছিল, প্লেসমেন্টেরও অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট একটা অপশন আছে। এটার মানে হচ্ছে যে ওই সব জায়গায় আপনার অ্যাড দিব। আর ম্যানুয়াল প্লেসমেন্টে আপনি ওরা কয়ে দিতে পারবেন যে আমার এনে এনে দরকার, এনে এনে দরকার নেই। আর ম্যানুয়াল প্লেসমেন্টে ফেসবুকের কি কি প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার আর কি অডিয়েন্স নেটওয়ার্ক। কারণ আপনি চাইতেছেন আপনার প্রোডাক্টটা আপনি খালি খালি ইনস্টাগ্রাম ফিডে দেখাইতে চান বা খালি ফেসবুকের মার্কেট প্লেসে দেখাইতে চান, ওইটাও সম্ভব। আপনি চাইতেছেন আপনার প্রোডাক্টটা ভিডিওর মধ্যে দেখাইতে চান, এই যে দেখেন স্টোরিজ বা রিলস এর মধ্যে, ওইটাও সম্ভব। আপনি চান ইনস্ট্রিম ভিডিওর মধ্যে, এটাও সম্ভব। আপনি চান সার্চ রেজাল্ট, এটাও সম্ভব। আপনি আপনার ইচ্ছা মতো করে ক্লিক করে নেবেন। আর না, আমার অডিয়েন্স নেটওয়ার্ক দরকার নেই, আমার ফেসবুকও মনে করেন দরকার নেই, আমার খালি ইনস্টাগ্রাম দরকার। ক্লিক করলাম, আয়া বলে যে আমি আমি যদি ইনস্টাগ্রামের মধ্যে আমার এক্সপ্লোরও দরকার নাই, তাহলে আপনি সিলেক্ট করলেন। আর অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দিলে ওই টু জেড সব টানা সিলেক্ট হয়ে যাবে। দুইটা জিনিস বুঝাইলাম, এক হচ্ছে তিনটা জিনিস বুঝাইলাম, অবজেক্টিভ বুঝাইলাম, ক্যাম্পেইনের সেটিং দেখাইলাম, অ্যাড সেটের সেটিং দেখাইলাম। এবার কালকে, আজকে এতটুকুই, কালকে অ্যাডের সেটিং দেখামু, ডিটেলস টার্গেটিং এর আরো বাকি জিনিসগুলো দেখামু। আর আপনাকেও কাজ কি, আপনাকেও কাজ হইলো, এজ ফার এজ আই নো আপনাদের সবারই অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে রানিং, আপনাদের অ্যাড অ্যাকাউন্ট। আপনারা যাইয়া আজকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, ক্যাম্পেইন ক্রিয়েট কইরা অ্যাওয়ারনেস দিয়ে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, ক্যাম্পেইন ক্রিয়েট কইরা ঢাকা টার্গেট করবেন, এই জায়গায় লোকেশনে ঢাকা টার্গেট করবেন, জাগো বয়স মনে করেন কত থেকে কত। আচ্ছা, এটা আমি ভয়েসে কই দিব, এটা মুখে কইলে মনে থাকতো না আপনাকে আমারও, ঠিক আছে। মানে মোরাল অফ দ্য স্টোরি হয়েছে একটা অ্যাড সেট আপনারা বানায় নিয়ে আসবেন, অ্যাড এর কাজ ধরবেন না, জাস্ট অ্যাড সেট বানাবেন, ঠিক আছে। আমি যা যা কমু তা তা অমনে অমনে করে লইবেন। আর ওইটা ছাড়াও আপনারা বাকি জিনিসগুলো একটু দেখবেন, যতটুকু আমি দেখাইছি এগুলার একটু খুঁটায় খুঁটায় দেখবেন, এতে কিছু হয়ে যাবো না। যে একটা আছে না যে কেউ ক্লিক করলাম পরে কি হয়ে গেল, এনে কি কয়, এনে অ্যাড ম্যানেজারে ঢুকা ওই কিছু হয়ে গেলে এটা সিলেক্ট করে পুরো অ্যাড ধরে ডিলিট করে দেওয়া যায়। সো উল্টা পাল্টা কিছু হয়ে যাওয়ার চান্স নাই। সবকিছু একটু ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি কইরা কোনটাতে বেশি রেজাল্ট, মানে কোনটা কি, আমি তো কইই দিলাম, কারণ আপনারা একটু ট্রাই করবেন। এটা অটো সেভ হয়ে যাবে। এই যে দেখেন উপরে লেখা ইন ড্রাফট, এই যে ড্রাফট অন করে রাখবেন। যদি এটা অন না থাকে কোনায়, তাহলে এটা অন করে রাখবেন। আপনি যতটুকু করছেন এটা অটো সেভ হয়ে যাবে, পরে আপনি আবার ঢুকলে এটা ওই যে ক্যানভার মতো আর কি। তো আজকের ক্লাস এতটুকুই, আমি ক্লাসের ভিডিও আপনাকে এখন দিয়ে দিতেছি।